সালাম আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার্থী ভাই বোনেরা, আমি তোমাদের জুবাইর ভাই। বর্তমানে পড়াশোনা করতেছি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগে। তোমরা আমার আজকের এই ভিডিওটা যারা দেখতেছো তারা নিশ্চয়ই সেকেন্ড টাইমার। ও, তোমরা যারা ফার্স্ট টাইমারে দেখতে তারা বলবে যে আমাদেরকে এখানে উল্লেখ করা হয়। ওকে, তোমরা যারা ফার্স্ট টাইমাররা দেখতেছো, তো তাদের কি এই ভিডিওটা দেখে কি ক্ষতি হবে কিনা সেটা প্রথমেই বলে নিচ্ছি। দেখো, একজন বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার্থী, সে হোক ফার্স্ট টাইমার কিংবা সেকেন্ড টাইমার, তাদের প্রস্তুতির ক্ষেত্রে যে বিষয়গুলো অনুসরণ করে তাদের প্রস্তুতিটা কমপ্লিট হয়ে থাকে, সবগুলো কিন্তু একই হয়ে থাকে। তো আজকের ভিডিওতে তোমাদের ফার্স্ট টাইমার এবং সেকেন্ড টাইমার প্রস্তুতি সম্পর্কিত কতগুলো কথা বলবো। সেখান থেকে তোমরা বুঝতে পারতেছো যে তুমি ফার্স্ট টাইমার হও কিংবা সেকেন্ড টাইমার হও, এই কথাগুলা কিংবা এই ভিডিওটা দেখলে তোমাদের কোনো ক্ষতি হবে না। তো প্রথমে কথা বলতেছি যে সেকেন্ড টাইমারদের নিয়ে। তোমরা যে এখন সেকেন্ড টাইমারের জীবন লিড করতেছো, অর্থাৎ ফার্স্ট টাইমার ভর্তি পরীক্ষা দিয়ে কোনো পাবলিক বিশ্ববিদ্যালয়ের চান্স পাও নাই, তো এটা কিসের কারণে হয়েছে? তোমরা কি তোমাদের সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস রেখে ধরে নিয়েছো যে সেটা তোমার ভাগ্যে ছিল না? সত্যি কি তাই? একটা প্রবাদ আছে যে মানুষ মাত্রই ভুল, সেই কথাটা কি তোমাদের নলেজে আসবে না? তো বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় ব্যর্থ হয়ে যারা সেকেন্ড টাইমার হয়েছে, যারা কিনা ভালো স্টুডেন্ট ছিল, তাদের এই বিষয়গুলা পাশাপাশি নিজের অভিজ্ঞতায় একসাথে স্থাপন করে যে বিষয়গুলা খুঁজে পেয়েছি, সেই বিষয়গুলা এখন তোমরা যারা সেকেন্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিবে, পাশাপাশি যারা ফার্স্ট টাইমার আছো, যারা সেকেন্ড টাইমার হতে চাও না, তাদের ক্ষেত্রে এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ এবং ভবিষ্যতে কাজে লাগবে। তুমি যে ভাইয়া কিংবা বোন সেকেন্ড টাইমার হয়েছ, তার এক নাম্বার বিষয় ছিল যে তোমার সঠিক গাইডলাইনের অভাব ছিল। আমার মতো বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া ভাই বোন কার ছিল, বা কেই বা সঠিক গাইডলাইন পেয়েছো? আর যারা বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে যায় তারা কিন্তু দার্শনিক হয়ে যায়, কথাটা মিলিয়ে রাখো। সেই ক্ষেত্রে কি হয় যে প্রি মাইন্ডেড হয় না। কেউ তোমাকে বলে নাই যে তুই ভাই এভাবে পড়াটা শুরু কর। ধর তুমি সাস্টে ভর্তি পরীক্ষা দিবে, তো সাস্টে বি ইউনিটের জন্য তোমার কোন সময় থেকে কোন বিষয়গুলো পড়লে বা তোমার প্রস্তুতিটা ভালোভাবে, এই যে সময়টা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য দেওয়া হয়, সেই সময়ের ভিতরে তোমার প্রস্তুতিটা গুছিয়ে নিতে পারবে। কিংবা তোমার কোন বড় ভাই বলেছে তোমাকে যে, কিংবা তোমার কোন বড় আপু বলেছে যে তোর এই ফ্রেন্ডের সাথে মিশিস না, এই সময়টা তোর পাস করিস না, এই ফোন তুই ফোনটা কম ব্যবহার কর। কেউ কি বলেছে ভাই? এই গাইডলাইন কিন্তু তুমি পাও নাই। সেক্ষেত্রে তোমার কি ছিল? গাইডলাইনের অভাব ছিল। তোমার দুই নাম্বার যে ভুল ছিল সেটা ছিল ভুল রুটম্যাপ তুমি অনুসরণ করেছো। তুমি যখন প্রথমবার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, তুমি তোমার কলেজ অর্থাৎ হায়ার সেকেন্ডারি সার্টিফিকেট সম্পন্ন করার পর তুমি ঠিক করেছো যে সিলেটে এই সাস্টে পড়বে। হইতে পারে তোমার এ বাড়ি সিলেটের কোনো একটা রিজনে অবস্থিত, সেই ক্ষেত্রে তোমার সুবিধাটা বিবেচনা করে তুমি সাস্টে পড়ছো। এখন তুমি যখন এই সাস্টে ভর্তি পরীক্ষার জন্য আবেদন করতে গেলে, সেখানে গিয়ে দেখলে যে তুমি সাস্টের বি ইউনিটে পড়ার জন্য যোগ্য নয়, সেখান থেকে একটা ধাক্কা খাইলে, যেটা কিনা তোমার এই ভুল রুটম্যাপ অনুসরণ করার কারণ। পাশাপাশি তুমি ধরে নিয়েছো তোমার প্রস্তুতি ভালো, তুমি ভালো পরীক্ষা দিয়েছো, তুমি ভালো র্যাঙ্কদারি হয়েছো। এখন যখন সাস্ট বি ইউনিটের টপ র্যাঙ্কিং এর সাবজেক্ট গুলা তোমার চয়েসে ছিল, তুমি সেগুলোতে পড়বে বলে ঠিক করেছো যে সাস্টে ইকোনমিক্স কিংবা ইংলিশ বা বিবিএতে পড়বে, সেখানে গিয়ে দেখতে তুমি কোয়ালিফাই হও না, তুমি সাবজেক্ট কন্ডিশন ফিল আপ করতে পারো না। পাশাপাশি যারা কোটাদারি রয়েছে তারাও ধরে নিয়েছো যে আমার বাবা মা যেহেতু বিশ্ববিদ্যালয়ে পুষ্প কোটায় আছে, তো আমি যদি কোয়ালিফাই হয়ে যাই তো আমার কয়েকটা সাবজেক্ট এসে যাবে। তো এই বিষয়গুলো হচ্ছে তোমাদের ভুল রুটম্যাপের অন্তর্ভুক্ত। তোমার তিন নাম্বার ভুল ছিল যে ভুল প্রস্তুতি গ্রহণ করেছো। যেহেতু তুমি সঠিক গাইডলাইন পাও না, সেক্ষেত্রে তোমার প্রস্তুতিটা ভুল হবে, এটাই হচ্ছে স্বাভাবিক। তো বিশ্ববিদ্যালয়ে তোমরা যখন প্রস্তুতি নাও তখন তোমরা কিন্তু আইসোলেটেড হয়ে যাও, কারণ এটা প্রয়োজন পড়ে বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে আইসোলেটেড হয়ে যাওয়া। তো সেই ক্ষেত্রে তোমাদের আবেগের উপর ভর, তুমি একটা ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলেছো, তুমি একটা ভুল প্ল্যাটফর্মকে অনুসরণ করতেছো। গেল এক। দুই, তোমার পাশাপাশি কোনো ভালো বন্ধু, তোমার কাছের বন্ধু ছিল, তার বড় ভাই বা ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ো, তো তোমার ফ্রেন্ডকে সে ভালো কি করতেছে, গাইড করতেছে। তোমার মনে আরো কি করছে, আবেগ জেগে উঠছে যে আমার তো তেমন কেউ নেই, সেই ক্ষেত্রে আমি কিভাবে প্রস্তুতি নেব? তুমি যেটা ভালো মনে করেছো সেটা হইতে পারে তোমার আবেগের বশবর্তী হয়ে, কিংবা তোমার আশেপাশে কেউ হয়তো তোমাকে জ্ঞান দিয়েছে, সে অনুযায়ী তুমি তোমার বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার প্রস্তুতি নিয়েছো, যেটা ছিল ভুল। তো এই যে বিষয়গুলা বললাম ভাই এবং বোনেরা, তোমার বুকে হাত দিয়ে বলো যে তোমার সাথে মিলে কিনা। যদি মিলে যায় তাহলে তোমরা বুঝতে পারতেছো এই মুহূর্তে তোমাদের আসলে কি করণীয় উচিত। তো এই ক্ষেত্রে তোমার যখন সেকেন্ড টাইমার হিসেবে, কারণ বিশ্ববিদ্যালয়ে তো থার্ড টাইমার হিসেবে ভর্তি পরীক্ষা দেওয়া যায় না, তো জীবনের শেষ যে একটা সুযোগ পাবলিকিয়ান হওয়ার, সেই সুযোগটাকে কাজে লাগানোর জন্য তোমার এই ভুলগুলা এড়াতে হবে। তো এক নম্বরে তোমাকে সঠিক গাইডলাইনের অভাবটা দূর করতে হবে। তুমি যদি সাস্টের বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে যাও, আর আমি কিন্তু বি ইউনিট নিয়ে কাজ করতেছি, সেই ক্ষেত্রে আমি মনে করি যে বি ইউনিটের তোমাদের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কমপ্লিট করার জন্য জুবাইরস ইংলিশ একাডেমি হতে পারে একটা বিশ্বস্ত এবং সঠিক প্ল্যাটফর্ম। তোমরা আমাকে প্রশ্ন করতে পারো, দেশে তো হাজার হাজার আমার সমান দক্ষতাপন্ন ব্যক্তিরা অনেক প্ল্যাটফর্ম চালাচ্ছে, তাদেরটা অনুসরণ করলে দোষ কি? ওকে ভাইয়া, পয়েন্টে আসো। তো এই বিষয়টা বোঝার জন্য মনে করো এটা হচ্ছে সাস্ট ক্যাম্পাস, যেটা একটা আয়তকার ক্যাম্পাস।
আর এই ক্যাম্পাসের ভিতরে মনে করো একটা তেঁতুল গাছ রয়েছে, আর সেই তেঁতুল গাছ থেকে যদি তুমি তেঁতুল পারতে পারো, তেঁতুল পারা সমান সমান হয়ে যাবে তোমার বিশ্ববিদ্যালয়ের চান্স। যদিও সাস্টে কোনো তেঁতুল গাছ নেই, তো এটা আর কি এমনি দেওয়া। মনে করো এটা একটা আম গাছ, তুমি যদি আম পাও, এখন বাহির থেকে যারা এসে থাকে এখানে মনে করো আমি রয়েছি, অর্থাৎ আমার জুবায়ের ইংলিশ একাডেমি এখানে রয়েছে, আমি এই তেঁতুল গাছ অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষাটা যে অনুষ্ঠিত হচ্ছে সেখানে আমি গাইড করতেছি। এখন বাহির থেকে তোমরা যারা মনে করো দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গ যারা রয়েছে তারা আসতেছো, তাদেরকে আমি কি করতেছি, সহজেই এই তেঁতুল পারতে অর্থাৎ বিশ্ববিদ্যালয়ের চান্সটা নিশ্চয়ন করতে সাহায্য করতেছি। তো এই হচ্ছে বিষয় এক। আর একটা হচ্ছে আমার সমান অভিজ্ঞতা সম্পন্ন যে প্ল্যাটফর্ম গুলো রয়েছে, তারা মনে করো বাহির দিকে অনেক ছোট রয়েছে, তারা ধরে নিতে পারো আমার সমান অভিজ্ঞতা সম্পন্ন কিংবা আমার থেকেও আরো বেশি তারা অভিজ্ঞ। এখন তারা যে বিষয়গুলা অর্থাৎ বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার জন্য যে ক্রাইটেরিয়া গুলা যে শর্তগুলা তারা কিন্তু তোমাদের অভিজ্ঞতার সাথে তোমাদের মাথায় সেগুলো ঢুকিয়ে দিচ্ছে। এখন তুমি তাদের গাইডলাইন ফলো করে এখানে সাস্টের যে গেট আছে কিংবা এই গাছের গুড়িতে গাছের মালিকের সাথে আইসা তুমি করতে গেলে তুমি আর গাছে উঠতে পারলে না, তুমি পরীক্ষা দিতে পারলে না। এখন তুমি কিভাবে নিশ্চিত করতে পারো যে তুমি সাস্টের বি ইউনিটে তুমি চান্স পাবে? তো এখান থেকে তুমি বুঝে নিতে পারতেছো যে জুবায়ের ইংলিশ একাডেমি তোমাদের বি ইউনিটের চান্স নিশ্চয়নের ক্ষেত্রে তুমি বেছে নেবে কিনা, ডিসিশন ইজ ইউজ। তো 2 নম্বর বিষয় হচ্ছে যে ভুল রুটম্যাপের অনুসরণ করা। যেহেতু আমি সাস্টের বি ইউনিট নিয়ে কাজ করতেছি, তো অবশ্যই এখান থেকে যারা 2024-25 সেশন, তো কেন 2024 সেশন কথা বলতেছি, কারণ 2024-25 সেশনের পূর্বে ভর্তি পরীক্ষাগুলো গুচ্ছের মাধ্যমে অনুষ্ঠিত হয়েছে। তো গুচ্ছ থেকে বেরিয়ে এসে জুলাই গণ অভ্যুত্থানের পর কিন্তু সাস্টে স্বতন্ত্র ভর্তি পরীক্ষা নিয়েছে তোমাদের 2024 এবং 2025, এটা ফার্স্ট সেশন ছিল। তো এদের সাথে একটু কষ্ট করে তোমরা যদি কথা বলে দেখো যে জুবায়ের ইংলিশ একাডেমি থেকে তারা যে আউটপুটটা পেয়েছে তাদের লাইফে সেটা কি উপকারী ছিল কিনা, যদি উপকারী হয়ে থাকে সেক্ষেত্রে তুমি অনুসরণ করতে পারো। তো এখান থেকে তুমি ধরে নিতে পারো জুবায়ের ইংলিশ একাডেমি থেকে তোমাদের সঠিক এক রোডম্যাপটা দেখিয়ে দিবে, এই থেকে তোমাদের কিন্তু সাস্টের চান্স পাওয়াটা সহজ হয়ে যাবে। তো 3 নম্বর বিষয় হচ্ছে তুমি ভুল প্রস্তুতি। সেটা হও তুমি আবেগের বশবর্তী হয়ে কিংবা তোমার বন্ধুর দেখা দেখি একটা ভুল প্ল্যাটফর্মকে তুমি বেছে নিয়েছো, সেখান থেকে তোমার অন্য একটা টার্গেটেড ইউনিভার্সিটি ছিল যেটা কিনা দেশের ফেমাস ইউনিভার্সিটি, সেখানে তুমি চান্স পাও নাই। তো সেই বিশ্ববিদ্যালয়ের জন্য তুমি প্রস্তুতি নিয়ে এখন সাস্টে যে ভর্তি পরীক্ষা দিবে সেই ভর্তি পরীক্ষার জন্য যে সময়টুকু রয়েছে সেটা তুমি ওই বিশ্ববিদ্যালয় প্রস্তুতির ক্ষেত্রে কাজে লাগিয়ে শেষ করে দিয়েছো। এখন তোমার হাতে যদি 10 থেকে 12 দিন থাকে, তো এই 10 থেকে 12 দিন তুমি কি করছো, একটা ভুল প্ল্যাটফর্মের কোর্স করে তোমার টাকাটাও চলে দিয়েছো, তুমি সাস্টেও চান্স পেলে না। তো এখান থেকে তোমার ভুল প্রস্তুতিটা কভার করার জন্য আমরা জুবায়ের ইংলিশ একাডেমি তোমাদের যে 2টা কঠিন সাবজেক্ট অর্থাৎ ম্যাথ এবং ইংলিশ, এই 2টা কঠিন সাবজেক্টের উপর ভিত্তি করে মিস সাস্টেন কোর্স অতি শীঘ্রই আমরা কি করতেছি, লঞ্চ করতেছি। এই 2টা বিষয় বা কেন নিলাম সেটা নিয়ে হয়তো তোমাদের মনে প্রশ্ন আসতে পারে। তো ওই 2টা বিষয় আমরা যখন কোর্সের পরবর্তীতে আরো ডিটেলস আলোচনা করব সেটা অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেব এবং গুরুত্বগুলো তোমাদের সাথে তুলে ধরবো। তো আমি মনে করি মিস সাস্টিয়ান কোর্সটা তোমাদের অনেক উপকারী হবে, কারণ 2024-25 সালে যারা ভর্তি পরীক্ষা দিয়েছে তাদের রিভিউ গুলো অনেক ভালো ছিল। যদি আমার কথা বিশ্বাস না হয়, আমি তো তোমাদেরকে বলেছি একটু কষ্ট করে 2024-25 সালে যারা ভর্তি পরীক্ষা দিয়ে সাস্টের বি ইউনিটে বর্তমানে আছে তাদের সাথে একটু কন্ট্যাক্ট করে এই জুবায়ের ইংলিশ একাডেমি সম্পর্কে তোমরা একটু আইডিয়া নিয়ে নিও, তাহলে তোমরা বুঝতে পারবে যে এই প্ল্যাটফর্মটা কতটুকু বিশ্বস্ত, কিংবা তোমাদের এখানে যে প্রস্তুতিটা আছে সেই প্রস্তুতির ক্ষেত্রে মিস সাস্টিয়ান কোর্সটা যে লঞ্চ করতে যাচ্ছে সেটা কতটাই উপকারী হবে। তো আমার প্রিয় ভাই বোনেরা, তোমাদের আমি শেষ মুহূর্তে একটা কথা এখানে বলতে চাই যে তুমি মানলাম জুবায়ের ইংলিশ একাডেমি তুমি এটা বিবেচনা করে তুমি বেছে নিলে যে তোমার বি ইউনিটের ভর্তি পরীক্ষার প্রস্তুতিটা কমপ্লিট করার ক্ষেত্রে জুবায়ের ইংলিশ একাডেমিকে গাইডলাইন হিসেবে তুমি কি করবে, ফলো করবে। পাশাপাশি তোমার প্রস্তুতিটা কমপ্লিট করার ক্ষেত্রে কি করবে, তুমি মিস সাস্টেন কোর্সটা করে নিবে। তো এইসব বিষয় করলেই তো তোমার রানিং হবে না, তোমাকে কি জানতে হবে, এই যে সাস্ট ভর্তি পরীক্ষার রুটম্যাপ সেটা জানতে হবে। আর সেই বিষয়টাই আসবে তোমাদের এই ভিডিওর পরবর্তী ভিডিওতে। সেই ভিডিও পাওয়ার জন্য তোমাদের প্রয়োজন হবে এই জুবায়ের ইংলিশ একাডেমির সাথে থাকা।